সাধারণভাবে পিয়ার বলতে বোঝানো হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। পিয়ার পদ্ধতি নির্বাচন পদ্ধতিটা আসলে কি? এটি একটি ভোটদান ও আসন বন্টন ব্যবস্থা যেখানে কোনো নির্বাচনে একটি রাজনৈতিক দল যে পরিমাণ ভোট পায় সেই অনুপাতে সংসদে বা পরিষদে আসন পায়, অর্থাৎ জনগণের ভোটের হার ও আসন বন্টনের হার প্রায় কাছাকাছি থাকে। এই পিয়ার পদ্ধতি কিভাবে কাজ করে? নির্বাচনে ভোটাররা সাধারণত প্রার্থীর নামের পরিবর্তে দলের জন্য ভোট পায়। প্রতিটি দল একটি দলীয় প্রার্থীর তালিকা জমা দেয়। নির্বাচনের পরে প্রতিটি দলের প্রাপ্ত ভোট শতাংশের অনুপাতে তাদের আসন নির্ধারিত হয়। আসন পেলে দল তাদের জমা দেওয়া তালিকা থেকে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করে। উদাহরণ হিসেবে আমরা যদি ধরা যাক একটি সংসদে ১০০টি আসন আছে। এই ১০০টি আসনে আসলে কে কিভাবে নির্বাচিত হবে? যদি আমরা ক দল হিসাবে ধরি একজনকে, যে ক দল পেল ৪০% ভোট, তাহলে তিনি সংসদে বা পরিষদে আসন পাবেন ৪০টি। খ দল যদি পায় ৩৫% ভোট, তাহলে তিনি পাবেন ৩৫টি আসন, এবং গ দল যদি ২৫% ভোট পান তাহলে তিনি ২৫টি আসন পাবেন। এভাবে প্রত্যেকটি দলের ভোটে আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব থাকে। পিআর পদ্ধতি আসলে নির্বাচিত হলে কি ধরনের সুবিধা পাবে জনগণ? সেটি হচ্ছে ছোট দল ও সংখ্যালঘুরাও আসন পাওয়ার সুযোগ পায়। ভোটের প্রকৃত প্রতিফলন সংসদে দেখা যায়। একক সংখ্যাগরিষ্ঠতার বাইরে সহমত ও ভোটের রাজনীতি গড়ে ওঠে। এখন এটা থেকে আসলে কি ধরনের অসুবিধা তৈরি হতে পারে? সেটি যেমন সরকার গঠনে স্থিতিশীলতা নাও থাকতে পারে, বারবার জোট পরিবর্তন হতে পারে, ভোটে সরাসরি প্রার্থী নির্বাচন করতে পারে না, শুধু দল বেছে নেয়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থান, তাতে পিয়ার পদ্ধতি কতটুকু কার্যকর হবে সেটিও একটি আলোচনার বিষয়। যেহেতু পিয়ার পদ্ধতি বাংলাদেশের নতুন সিস্টেম, এখানে আসলে চালু করতে হলে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকাও অত্যন্ত জরুরি।